এখন আমার মনে হয় তাদেরকে মব বিষয়ক উপদেষ্টা বা মব বিষয়ক মন্ত্রী করার সময় হয়ে গেছে। আসলে ২৪-এর গণ অভ্যুত্থানের আগে আমাদের কিছু ভাইরা কিন্তু সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এখন ধরেন আপনি সার্জিসের কথা বলেন, হাসনাত আবদুল্লাহরা তো এরা তো ফ্যাসিস্ট। হাসিনা তো একদিনে ফ্যাসিস্ট হয় নাই। এই ফ্যাসিস্ট হাসিনা যে খারাপ, এটা তো আমরা গত ৯ সাল থেকে শুরু করে এই জেনারেশনে যারা আছে সবাই খারাপ বলছে। কিন্তু আমাদের ভাই হাসনাত আবদুল্লাহদের কাছে কিন্তু আগে খারাপ ছিল না। আমাদের ভাই সার্জিসের কাছে কিন্তু আগে খারাপ ছিল না। যখন এই আমাদের প্রেক্ষাপটটা শুরু হইলো যে আমরা বৈষম্যের শিকার, আমাদের ধারণা তারা হচ্ছে ওই সময় নিজেদের কিছুটা ভুল বুঝতে পারছে। কিন্তু সমস্যা হয়েছে কি, তারা ওই সময় ছাত্রলীগ আংশিকভাবে করার কারণে তাদের আচরণের মধ্যে সেই ছাত্রলীগের কিছু ফ্লেভার চলে আসছে, হাসিনার কিছু ফ্লেভার চলে আসছে। এই জন্য তারা যে কোনো জায়গায় বিষয়টা হয়ে গেছে গায়ে মানে না আপনি মোড়ল। আপনি ধরেন যে আন্দোলনের যে প্রেক্ষাপট ছিল, আমাদের ভাইয়েরা ধরেন যে প্রাইভেট ইউনিভার্সিটি যে কোনো দিন নিজের রান্নাঘরে যে এক কাপ চা পর্যন্ত বানায় নাই, সেই ভাই বা বোন নিজের রাজপথে বুক চিতিয়ে দিয়েছে, যে মনে করেছে আমি মহিমান্বিত মৃত্যুর মাধ্যমে আমি বাংলাদেশকে স্বাধীন করব। তাদের প্রেক্ষাপটটা ছিল এরকম যে হাসিনা মুক্ত বাংলাদেশ মানেই বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হবে। কিন্তু আমাদের ভাইরা হাসনাত সার্জিসরা যে সময় করেছে ওই সময় কিন্তু বাংলাদেশে গুম ছিল, বাংলাদেশে ক্রসফায়ার ছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত মামলাও ছিল। যে জায়গায় মানুষ, সাধারণ মানুষ, আপনি একজন নিরীহ মানুষ, সাংবাদিক সাগর রুনির মতো অজস্র সাংবাদিকরা এরকম ভিক্টিমাইজড। আমি রাজনীতি করে না, আমরা ধরেন বিএনপি ছাত্রদল আমাদের নেতৃবৃন্দ আমরা ধরেই নিছি যে আমাদের কষ্ট করা লাগবে, কিন্তু সাধারণ মানুষ সে রাজনীতি করে না, সেও কিন্তু ভিক্টিমাইজ। তো তাদেরকে এই যে লাইসেন্সটা দেওয়া, লাইসেন্স কিন্তু হাসনাত আবদুল্লাহ সার্জিসরাই দিয়েছে। হাসিনার কিন্তু এই লিগেসি এত দীর্ঘায়িত হইতো না। সেটা যদি আগে, যখন আমরা 14 সালে সে সময় যখন হেফাজতের উপর হামলা হলো, 13 সালের 5ই মে যখন হেফাজতের হামলা হলো, সেটা কিন্তু ওই সময় উচিত ছিল প্রতিবাদ করা। কিন্তু আমাদের ভাইরা তখন মনে হয় দুধের শিশু ছিল, তারা দিন দুনিয়ার কোনো কিছু চিনে না। যখন তাদের চোখ ফোটা শুরু করছে তখন তারা মনে করছে যে আমরা তো মহানায়ক হয়ে গেছি। তো এরকম নিজেকে শেখ মুজিবও মহানায়ক মনে করতো, আর হাসিনা নিজেকে মহানায়িকা মনে করতো। তো এই নায়ক নায়িকাগুলার ছুটি হয়ে গেছে কিন্তু। তো এইটা মনে রাখতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ভাইয়েরা যারা আছে তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু তারা কিন্তু সম্মান করে না। আপনি দেখবেন যে আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু নির্বাচনের পরেই বিরোধী দলের নেতাদের বাসায় গেছেন। যেই হোক, ছোট এমন একজন আছে যে একটা আসনও পায় নাই, কিন্তু মুখে অনেক বড় বড় কথা বলে, তার বাসায়ও প্রধানমন্ত্রী গিয়েছেন। তো এরকম অজস্র ভালো কাজ করেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কিন্তু আমাদের ভাইয়েরা যারা গুপ্ত লীগ, গুপ্ত শিবির হয়েছে, তো তারা স্লোগান দেয় ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব চাই। তো এই এক অদ্ভুত বিষয়, আমরা আপনাকে ভালোবাসা দিচ্ছি, আপনি আমাদের বারবার অপমান করতেছেন, বারবার মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন, তাহলে এই ভালোবাসাটা দাম থাকলো না যেটা প্রধানমন্ত্রী দিয়ে যাচ্ছেন। তো আমরা আশা করব প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রাখবেন। আর সংসদ ভবন, এটা কিন্তু অনেক ঐতিহ্য আছে। এই আইয়ুব খানের আমলে এই সংসদ ভবনের স্ট্রাকচার করা, এটা লুই আই কানের করা। লুই আই কান হচ্ছে বিশ্বের অন্যতম সেরা স্থপতি। তো আপনাদের এখানে কেন, আপনারা মন চাইলো, আপনারা অবশ্য একটা অসুবিধা আছে, আপনারা তো জেনজি বলে দাবি করেন। জেনজি নিয়ে ইউএসএতে একটা গবেষণা হয়েছে, যারা খুব অস্থির প্রকৃতির হয়, এরা কোনো সময় ঠান্ডা মাথায় চিন্তা করে না যে একটা দেশের কত রাষ্ট্রীয় অর্থ ব্যয় হবে যে ওই জায়গায় ইয়া করা। আর এইখানে যে পরিমাণ আপনারা আগে মব করতেন, কিন্তু আপনারা এটা নিজেরা অলরেডি বুঝে ফেলছেন যে মব কিন্তু 12ই ফেব্রুয়ারির পর সকল মবের কবর রচিত হয়ে গেছে 12ই ফেব্রুয়ারির পর। তো এই জন্য এখানে সংসদ ভবন বা কোনো কিছু আসার দরকার নাই, বরঞ্চ আপনারা চিন্তা করেন যে মানুষের কাছে নির্বাচনের কিছু কিছু আসনে আপনারা ওই যে কিছু জায়গায় কাউরে পার্টিসিপেটই করতে দিলেন না, ইনজুরি করে রাখছেন। আপনার ওইখানে যে হাসনাত আবদুল্লাহ উইন করছে, সেইখানে পক্ষপাতদুষ্ট আচরণ অন্তর্বর্তীকালীন সরকার করছে। আপনি নিজে ভবিষ্যৎ দিনে আপনার আসনটা সিকিউর করার চেষ্টা করেন। সংসদে আপনি কি করবেন না করবেন, ওইখানে যত দেখি মব করতেছেন। মানুষরা জুলাই যোদ্ধারা আন্দোলন করবে না, তারা গভর্নমেন্টের উপর সন্তুষ্ট, জোর করে বলতেছে আপনারা রাস্তায় নামেন না। কি এক অদ্ভুত বিষয়। এখন কি মানুষকে মব করার কোনো এরা, এখন আমার মনে হয় তাদেরকে মব বিষয়ক উপদেষ্টা বা মব বিষয়ক মন্ত্রী করার সময় হয়ে গেছে। তারা সারাক্ষণ মবকে ইন্ধন দেয়। তো এই ধরনের মবকে ইন্ধন যদি দেয়, বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আর সংসদ ভবন যে জায়গায় আছে সেই জায়গায় কাজকর্মে যদি কোনো ব্যাঘাত ঘটে, কিন্তু আমরা দেখতেছি না কোনো ব্যাঘাত ঘটতেছে।